জনক হারে বাড়ছে হাম আক্রান্ত রোগীর সংখ্যা। প্রতিদিন হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে শিশুরা। বিস্তারিত জানাতে কক্সবাজার থেকে যুক্ত হচ্ছেন মোহাম্মদ মোর্শেদ। মোর্শেদ, জানাবেন হাম পরিস্থিতির সবশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে, আর হাসপাতাল কর্তৃপক্ষ কি জানিয়েছে? স্বামী কক্সবাজারে হাম আক্রান্ত শিশুদের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। গতকাল 2 জন শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে 40 দিনে প্রায় 17 জন শিশুর মৃত্যুর খবর আমরা শুনেছি। এই তথ্যটি নিশ্চিত করেছেন কক্সবাজার সিভিল সার্জন। যে বিষয়টি জানতে পেরেছি, কক্সবাজারে গত 24 ঘন্টায় 52 জন শিশু ভর্তি হয়েছে। এর মধ্যে 2 জনের মৃত্যু হয়েছে। তারা চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। একজনের একজনের বাড়ি হচ্ছে কক্সবাজার শহরে এবং অন্যজনের বাড়ি উপজেলার মধ্যে, এমনটি আমরা জানতে পেরেছি। এবং কক্সবাজার উপজেলার মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত শিশুদের মধ্যে রয়েছেন মহেশখালী। পাশাপাশি চিকিৎসকরা বলছেন হাম আক্রান্ত উপসর্গ দেখা দিলেই সাথে সাথে যেন সদর হাসপাতাল এবং উপজেলাতে যে স্বাস্থ্য কমপ্লেক্সগুলো রয়েছে সেগুলোতে যেন দ্রুত নিয়ে যাওয়া হয়। যেহেতু কক্সবাজারে একেবারে উদ্বেগজনক হারে বাড়ছে এই হাম পরিস্থিতি এবং হাম মোকাবেলায় চিকিৎসকরা বারবার সচেতন থাকার পরামর্শ দিচ্ছেন। অন্যদিকে সচেতন মহলকে একেবারে ভাবিয়ে তুলছেন কক্সবাজার জেলার মধ্যে হাম পরিস্থিতি দিন দিন বেড়েই চলেছে এবং শিশুরা ভর্তি হচ্ছেন এবং কিছু কিছু শিশু রয়েছে 10 থেকে 12 দিন পর্যন্ত সময় লাগছে হাম উপসর্গ থেকে মুক্তি পেতে। পাশাপাশি আমরা জানতে পেরেছি কক্সবাজার সদর হাসপাতালে যে বিশেষ আইসোলেশন বেড রয়েছে সেখানে 20টি বেডের মধ্যে প্রায় 80 থেকে 90 জন শিশুকে তারা চিকিৎসা সেবা দিচ্ছেন। যদিও বা যদিও বা অভিভাবকরা বলছেন এই বিশেষ আইসোলেশন বেড আরো বেশি বাড়ানো বলে তারা মনে করছেন। পাশাপাশি সচেতন মহল বলছেন যেহেতু কক্সবাজারে হাম পরিস্থিতি আরো বেশি বাড়ছে এবং প্রতিদিনই শিশুরা আক্রান্ত হচ্ছে, সেক্ষেত্রে চিকিৎসকরাও পরামর্শ দিচ্ছেন সচেতন থাকার এবং অভিভাবকদের মাঝে সবচেয়ে বেশি সচেতনতা বাড়ানো জরুরি বলে মনে করছেন। সাম্মি, এই ছিল কক্সবাজার সদর হাসপাতাল থেকে সর্বশেষ। হাম পরিস্থিতির খবর জানাতে কক্সবাজার থেকে যুক্ত হয়েছিলেন মোহাম্মদ মোর্শেদ।